বন্ধুরা, যে কথাটা বলছিলাম আবার বলি, কারণ এক্ষুনি আমাকে আপনারা অনেকে রিকোয়েস্ট পাঠালেন, স্যার আপনার বক্তব্যটা ভালো করে শোনা যাচ্ছে না, আপনার গলাটা খুব হেজি আসছে, স্ক্রিনটা অপরিষ্কার, আপনি আরেকবার বক্তব্যটা রাখুন। আমি তাই আবার বক্তব্যটা রাখছি। আমি রানা রায়, আমি এখন আছি এলআইজি হাউসিং এস্টেট। এখন দুপুরবেলা, অসুস্থ মানুষ, আমি বারান্দায় বসে আছি, খুবই অসুস্থ। এই যে গাছগুলোকে নির্মমভাবে, সুপ্রাচীন গাছগুলোকে হত্যা করা হলো, নির্মমভাবে কেটে ফেলা হলো। আমাকে আপনার গায়ে একটুখানি কিছু হলে আমরা ঝগড়া মারামারি করি, কিন্তু গাছরা কাকে বলবে? তারা শুধু সহ্য করলো। সেই গাছে যে অসংখ্য পশু পাখি বাসা, যেমন স্কুইরেল, বক, শালিক, কাক এবং অজস্র টিয়া এবং নানা রকম সুন্দর পরিযায়ী পাখি শীতকালে এইসব গাছে এসে বসতো, তারা কোথায় থাকবে? তাদের স্থান হবে নর্দমায়। তারা গৃহহীন, বাস্তুহীন, খাদ্যহীন ভাবে থাকছে। রবীন্দ্রনাথ বলেছেন, অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে। অর্থাৎ যে অন্যায় করছে সেই শুধু অপরাধী নয়, যে অন্যায় সহ্য করছে সেও হবে। এই যে বৃক্ষ ছেদন হয়েছে, দেখুন আমি সব দিকে আপনাদের দেখাচ্ছি, এই যে বকটি পড়ে আছে, এই যে সমস্ত কিছু, এর জন্য যারা করেছে কাজ, যারা নির্মমভাবে বৃক্ষ ছেদন করেছে, যারা এই পশু পাখিগুলোকে গৃহহীন করেছেন, তারা যেমন অপরাধী, তেমনিভাবে যারাই নির্মম বৃক্ষদের হত্যালীলা নীরবে দাঁড়িয়ে দেখেছেন, কোনো প্রতিবাদ করেননি, তারাও সমানভাবে অপরাধী। রবীন্দ্রনাথ কি বলছেন? যে এই পাপ করছে সেই অপরাধী হচ্ছে না, যে প্রতিবাদ না করে চুপচাপ থাকছে সেও কিন্তু অপরাধী। এবং আর কিছু না হোক, স্বয়ং সর্বশক্তিমান ঈশ্বর, আমি বলছি না, রবীন্দ্রনাথ বলছেন, তিনি কিন্তু সব দেখছেন, সব শুনছেন। যে অপরাধী তার শুধু যে শাস্তি হবে তা নয়, যারা এই অপরাধকে চুপ করে থেকে প্রচ্ছন্নভাবে প্রশ্রয় দিচ্ছেন, প্রতিবাদ করছেন না, তারাও কিন্তু অপরাধী। এবং সর্বশক্তিমান ঈশ্বর যারা অপরাধ করেছেন তাদের তৃণ সমদহে, মানে ঘাসকে যেমন এক মুহূর্তে আগুন জ্বালিয়ে শেষ করে দেওয়া যায়, তেমনি ঈশ্বরের ঘৃণা, ঈশ্বরের শাপ, ঈশ্বরের ক্রোধ তাদের সেই পাপীদের যেমন জ্বালাবে, যারা কোনো প্রতিবাদ করেনি, পাপ হতে দিয়েছে, তারাও কিন্তু জ্বলে যাবে। বন্ধুরা, আমরা মহাভারতের দিকে যদি চাই, দুর্যোধনের 100 ভাই ছিল, তারা কি সবাই দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল? তা নয়। দুর্যোধন, দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল এবং পঞ্চ পাণ্ডব এবং দ্রৌপদীকে অশেষ কষ্টে নিমজ্জিত করেছিল। আর অন্ধ ধৃতরাষ্ট্র, আমি তো দেখতে পাই না, কি করব, কি করছে ছেলে, আর গান্ধারী চোখে কাপড় বাঁধা। এর পরিণাম হলো মহাভারতের যুদ্ধ। তাতে কি হলো? দুর্যোধনের 100 ভাই শুধু মরল না, তার সাথে সাথে কুরু বংশটাই কিন্তু ধ্বংস হয়ে গেল। এবং
পাণ্ডবরা সবিজয় করে কৃষ্ণকে নিয়ে সহায়তায় তারা সিংহাসনে অধীর হলো। আমি এখন যুদ্ধর আগের দিনের রাত্রে একটা কথা বলবো, আমি বলছি না, এটা মহাভারতে লেখা আছে, আপনারা যে কেউ মহাভারত পড়লে জানতে পারবেন। যশ চোপড়া মহাভারত যে সিনেমাটি করেছিলেন সেটাতেও এটা সুন্দরভাবে দেখানো হয়েছিল। সে রাত্রে গান্ধারী চোখ বেঁধে তার প্রিয় পুত্র দুর্যোধনের কাছে এসেছিল। গান্ধারী বলছি, গান্ধারী গান্ধার দেশের রাজকন্যা ছিল। ধৃতরাষ্ট্রের সঙ্গে তার বিয়ে হওয়ার পর স্বামী অন্ধ বলে তিনিও চোখ বেঁধে থাকতেন, এবং চোখ বেঁধে থাকতে থাকতে তিনিও চোখ বেঁধে থাকতেন, এবং চোখ বেঁধে থাকতে থাকতে দীর্ঘদিন তার একটা অদ্ভুত ক্ষমতা হয়েছিল, ঈশ্বর তাকে দিয়েছিল, যে তিনি এত আত্মত্যাগ করছেন তার বরের জন্য, যে তিনি যে একবার যদি চোখ খুলে যা খুশি চাইবেন তাই হবে। তিনি জানতে পেরেছিলেন যে পরের দিন ভীমের সাথে দুর্যোধনের যুদ্ধ হবে, এবং সে যুদ্ধে দুর্যোধনের ক্ষমতা নেই ভীমকে পরাস্ত করার। তাই তিনি দুর্যোধনের শিবিরে এসে বললেন যে তুমি চান করে সমস্ত নগ্ন হয়ে আমার সামনে এসে দাঁড়াও। দুর্যোধন, শুনুন, যারা ছল কপট হয় না, যতই তারা ভাবে আমাদের কিছু হবে না, কিন্তু শেষের সেদিন ঈশ্বর তাদের মস্তিষ্ককে একদম 12টা বাজিয়ে দেয়। দুর্যোধন কি করলো? চান করলো, নগ্ন হলো, কিন্তু মায়ের কাছে যেতে গিয়েও যেতে পারছে না, লজ্জা পাচ্ছে, মাকেও তার লজ্জা। সে কি করলো? তার নিম্নাঙ্গটা কচু পাতায় ঢেকে মায়ের কাছে গেল। গান্ধারী চোখ খুললেন, চোখ খুলে অঝরে কাঁদতে লাগলেন। বলল, দুর্যোধনকে বলল, তুই কাঁদছো কেন মা? বলল, তুমি নিম্নাঙ্গটা ঢেকে এলে কেন? আমি তাকালাম, তোমার সর্বাঙ্গে কোনো অস্ত্র, কোনো কেউ আঘাত হবে না, তুমি অমর হয়ে যেতে, কিন্তু তোমার নিম্নাঙ্গটা তুমি ঢেকে রেখেছ। ওইখানেই তুমি মরবে। দুর্যোধন মনে মনে করে, বলছে সারা শরীরটা তো ঠিক আছে, নিম্নাঙ্গে লোহার যে বস্ত্র সেগুলো পরবো। তা পরের দিন অনেক লোহার, ইস্পাত, তামা দিয়ে, ব্রোঞ্জ দিয়ে করে নিম্নাঙ্গে, মানে আমরা যেমন প্যান্ট পরি ওরকম একটা প্যান্ট পরে গেল। যুদ্ধক্ষেত্রে কৃষ্ণ দুর্যোধনকে যে এই অবস্থা সেটা জানতেন, তাই ভীমকে বলে দিয়েছেন প্রথমেই উরুতে মারো। ভীম ও কৃষ্ণের কথা মাত্র প্রথম আঘাতই উরুতে মারল। সমস্ত ব্রোঞ্জের, ইস্পাতের সমস্ত আবরণ ভেদ করে এক মারে দুর্যোধন রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেল, এবং কাতরাতে কাতরাতে থাকলো, এবং একদিন পরে তার মৃত্যু হলো। তাহলে ভাই, পাপের ধ্বংস কিভাবে হয় শুনলে তো? পাপীরা ভাবে তারা আমাদের নিস্তার নেই। আমাদের থানা, পুলিশ, সব জায়গায় মন্ত্রী, আমলা আমাদের পরিচিত, আমাদের কে কি করবে? কিন্তু ওপরের সর্বশক্তিমান দেখেন আর হাসেন। কোন দিন যে উনি শাস্তি দেবেন তোমাকে বা আমাকে কেউ জানে না, আর যেদিন দেবেন সেদিন পুরোপুরি তোমায় বিনাশ করে ছাড়বেন। তাই বন্ধুরা, আসুন আমরা এই বৃক্ষ, পশু, পাখি, আমরা সবাই মিলেমিশে থাকি, এদের পরিচর্যা করি, এদের ধ্বংস করবেন না, সৎ পথে জীবন ধারণ করি। অন্যের ক্ষতি করা, অন্যকে মিথ্যে কথা বলে ফাঁসানো, প্রলোভনে অন্যকে জেল খাটানো, প্রলোভিত হয়ে
এসব কাজ করে আপনি সাময়িকভাবে আনন্দ পেতে পারেন, আর যাকে আপনি কষ্ট দিলেন সেই লোকটা হয়তো কষ্ট পাচ্ছে, কিন্তু সে যদি ক্রমাগত ঈশ্বরকে আরাধনা করতে থাকেন, প্রথমে ঈশ্বর হয়তো ধরা দেবেন না, সে ভাববে যে আমি এত কষ্ট পাচ্ছি, আমি ঈশ্বরকে ডাকছি, আমার এত কষ্ট কেন, ঈশ্বর আমাকে এত কষ্ট দিচ্ছ কেন। ঈশ্বর কিন্তু আপনার পরীক্ষা দেন আপনি শত কষ্টের মধ্যেও তাকে ডাকছেন কিনা। আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়েই বলছি, আপনি যদি আপনার কষ্টের মধ্যেও ক্রমাগত ঈশ্বরকে ডাকতে থাকেন, দেখবেন আপনি একদিন জয়লাভ করেছেন এবং সর্বসুখের অধিকারী হয়েছেন। আর যে আপনাকে কষ্ট দিয়েছে, একটু আগেই বললাম, সে তৃণের মতো, ঘাসের মতো জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। বন্ধুরা, আজকে এ পর্যন্ত, আবার পরে দেখা হবে।